মানে হ্যাঁ হ্যাঁ, আব্বাকে ফোন করেছিলাম, আব্বাই বললো তুমি এখানে আসো। আচ্ছা ঠিক আছে, একটু বসেন, আমি আসছি। ভাবি, এরা কারা? ওই কালো জামা পরে আছে না, ওইটা সালমান হবু বল। হবুবার মানে? হো, তোকে বলাই হয়নি, সামনে মাসে 10 তারিখে সালমার সাথে ওর বীর বাজার করতে যাবে তো, তাই সালমাকে নিতে এসছে। ছেলেটা ভালো না দেখতে? কিরে কি ভাবছি? ও কিছু না, ভালো দেখতে। এই টনি, ভাবি তুমি? কি ব্যাপার রে? আজ দুদিন ধরে দেখছি ঠিকমতো বাড়িতে থাকছি নে। সে সকালবেলা বেরোছি, বিকালবেলা ঢুকছি। কি হয়েছে রে তোর? কি হবে আবার, এই বন্ধুর সাথে একটু খেলা করছিল। কই তোর একটা বন্ধু কত দেখতে পাসনি? সবাই ছিল, এক্ষুনি চলে গেল। ঠিক আছে বাড়ি চ। কেনে? সালমাকে টোটোতে তুলি দেয়গা। আমি পারবো না, ভাইকে যেতে বলো গা। তোর ভাই মাঠে গেছে, তোকে যেতে হবে, চ। ভাবি, না গেলে হবে না। না হবে না, তাড়াতাড়ি আয়। চলে এসছি, এখানে নামতে হবে। না নামবো না। তোমার কি হয়েছে বলো তো? গাড়িতে আস্তে আস্তে এত করে কথা বলার চেষ্টা করনু, তাও একটা কথা বললে না। তুমি কি আমার উপর রাগ করেছো? এই টোটো, কি হলো? কথার উত্তর দিছো না যে? বাস স্ট্যান্ড যাবে? হ্যাঁ যাবে, উঠি বসেন। টনি, আমি কি অন্যায় করেছি তোমার কাছে, তাই তুমি আমার সাথে কথা বলছো না? আজ দুদিন ধরে দেখছি তুমি আমাকে এড়িয়ে এড়িয়ে চলছো। তুমি আমার সাথে কথা বলবো কিনা তাই বলো। দেখি আমার কাজ আছে। থাক, আমার ব্যাগ কাউকে বইতে হবে না। কি রে, নিমন্ত্রণ করতে যাবি নি? হ্যাঁ যাচ্ছি। কি রে, এভাবে মুখ গোমড়া করে বসে আছিস কেন? কিছু হয়েছে? ও এমনি, বোনদের বাড়ি বেড়াইতে না গেলে ভালো করতো। কেন, বোনকে তোকে কিছু বলিছে? আরে না, বোনের দেওর আছে না, ওর সাথে কদিন হেসে গেলে ঘুরে বেড়িয়েছি তো, তাই ওর কথা খুব মনে পড়ছে। জানিস, বাড়ি আসার সময় ও শেষবারের মতন আমার সাথে একবার কথাও বলেনি। দেখ সালমা, তোকে কিন্তু খালি বেটি করার আগে বারবার করে জিজ্ঞেস করেছে তোর ছেলে পছন্দ কিনা। দুদিন বাদ দিয়ে তোর বি, এখন যেন উল্টো পাল্টে কিছু ভাবিসনি। আরে না না, আমি তো বলেই দিয়েছি আব্বা মা যেটা করবে সেটাই মেনে নেব। আর তাছাড়া টনিও আমাকে ভালোবাসে না, এমনি দুদিন আর কি ঠাট্টা করেছিলাম তো, তাই একটু মনে পড়ছে। ছাড়ো সব কথা, চ বাকি বান্ধবীগুলাকে নেমন্তন্ন করে আসি। লে লে, তাড়াতাড়ি রেডি হইলে। আমি যাব না ভাবি, শরীরটা জ্বর করছে, তোমরাই যাও। কই জ্বর? দেখ বাহানা করিসনি, তোর ভাই রেডি হয়ে বসে আছে। লে লে, তাড়াতাড়ি জামাটা পরিলে। তুমি বুঝতে পারছো না ভাবি, শরীরটা সত্যি খুব খারাপ করছে। তোমরাই যাও, আমি একবার বিয়ের দিন যাব। তোকে এইভাবে একা থুই বিতে যেতে ভাল লাগে বল দিনে? হঠাৎ করে শরীর খারাপ হলে আমি বা কি করবো বলো দিনে। তোমরা যাও তো, আমি কাল আসছি। আচ্ছা ঠিক আছে, রান্নাঘরে ভাত রাখা আছে, উঠি খেলিস। ভাবি, কি হলো? এই গিফটটা সালমাকে দিয়ে দিও। কেনে, তুই বিয়ের দিন যাবো বললি যে? বিয়ের দিন দেওয়া কেমন লাগে, তাকে তুমি আজকে দিয়ে দিও।
ঠিক আছে, কাল তুই সকাল সকাল চলে আসবি। ঠিক আছে ভাবি। কি রে, বিয়ের কোণে ঘরে একা একা বসি কেন? এমনি। কখন আসলি বোন? হেতে এক্ষুনি। ভাই কোথায়? ও একটু আব্বার সাথে প্যান্ডেলের দিকে গেল। টনি আসেনি? না, ওর শরীরটা খারাপ তো, তাই আসতে পারেনি। হেদালে, এটা তোর জন্য টনি পাঠিয়েছে। টনি পাঠিয়েছে? হ্যাঁ, বস, মা কি করছে দেখি কি। হ্যাঁ, তাই হয়। কি তাই হয়? মেলাতে ঘুরে ঘুরে তোমাকে এতগুলা জিনিস কিনে দিনু, কই আমাকে তো কিছু কিনে দিলি না? কেন তুমি আবার বেঈমানিস নাকি? ও, মেয়েদের সব লাগে, ছেলেদের কিছু লাগে না, তাই তো? আরে লেইসি গো লেইসি, অত রাগ করছো কেনে? এই লাও, এটা তোমার জন্য। এইটা আমার জন্য? এইরকম গিফট তো প্রেমিক প্রেমিকেরা দেয় গো। বুঝতে পেরেছি, এইটা তুমি আর এটা আমি, তাই না? হেট, বুদ্ধু কোথাকার। চলো।